আমাদের এই সোসাইটিতে অনেক ধরনের অন্যায় হয়, অনেক পাপ হয়, কিন্তু আমাদের সেই শক্তি নেই, সেই সামর্থ্য নেই সে অন্যায়গুলো প্রতিরোধ করা। আমাদের সেই শক্তিও নেই হাত দিয়ে বাধা দেবার, মুখ দিয়েও বাধা দিতে গেলেও অনেক প্রবলেমে পড়তে হয়। অন্তর দিয়ে হয়তো কেউ কেউ আমরা ঘৃণা করি, কিন্তু আসলে আলটিমেটলি এলাকার সোসাইটির একটা বড় অংশ অনেক বড় পাপে নিমজ্জিত। তো আল্লাহ যখন কোনো একটা সমাজকে, কোনো একটা জাতিকে যখন আযাব দেন, তখন তো নেককারদেরকে সহকারে তিনি ধ্বংস করে দেন বা সেই বিপদে ফেলে দেন। তাহলে এক্ষেত্রে মুমিনদের করণীয় কি? মুমিনদের করণীয় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। তাহলে এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে, সৎ মানুষ যদি কেউ নিজেকে মনে করে এবং উত্তম জাতি যদি নিজেদেরকে মনে করে, কোনো সন্দেহ নেই মুসলিম উম্মাহ উত্তম জাতি। তাহলে কেউ যদি মুসলিম উম্মার একজন গৌরবান্বিত সদস্য হিসেবে নিজেকে মনে করেন, তাহলে তাকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতেই হবে। এবং এটাকে ইন্ডিকেট করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে। তিনি কিন্তু বলতে চান নাই যে সে মনে মনে চুপ থাকবে। মানে একজন ব্যক্তি তার প্রথম স্তর হচ্ছে সে প্রবলভাবে অন্যায়কে বাধা দেবে। সে শুধুমাত্র ভালো কাজের কথা বলবে এমন নয়, সে অন্যায়কে প্রতিরোধ করবে সর্বশক্তি দিয়ে, তারপরে তার জিহ্বা দিয়ে, তার লেখনী দিয়ে, তারপরে তার অন্তর দিয়ে। সে তিনটা শক্তি প্রয়োগ করবে। এখানে হাদিসের ভাষ্য অনুযায়ী বুঝতে পেরেছি যার যতটুকু সাধ্য আছে সেভাবে, কিন্তু অন্তর দিয়েও ঘৃণা করে একটা কালচার তৈরি করতে হবে। যদি অন্তরের ঘৃণাটাও চলে যায়, যেটা আজকে আমাদের অনেক সোসাইটিতে, মুসলিম সোসাইটিতে আমরা দেখতে পাচ্ছি, অন্তরের ঘৃণাটুকুও নাই, মানুষ বরং যে কোনো পাপকে গ্রহণ করে নিয়েছে, সহযোগিতা তো করছেই, আত্মস্থ করে নিয়েছে। ফলে এই সমাজটা পচে যাচ্ছে, অধপতিত হয়ে যাচ্ছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের শেষ অর্থ অনেকে বুঝতে পারেন। তার মানে হচ্ছে একটা সোসাইটিতে কালচার হবে, অন্যায়ের প্রতি সব মানুষের ঘৃণা থাকবে, তারপরে সেটাকে প্রতিরোধ করার জন্য যার যতটুকু সাধ্য আছে চেষ্টা থাকবে। এটা হচ্ছে এই হাদিসের মূল সারাংশ। তাহলে যখন আমরা দেখতে পাচ্ছি একটা সমাজ যখন অধপতিত হয়, তখন ভালো ভালো ফ্যামিলিগুলো এর থেকে বেঁচে যায়, এটা বলার কোনো সুযোগ নেই। সমাজ যখন দুর্নীতিগ্রস্ত হয়, অন্যায় এবং খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তখন এটার ফলাফল সবাই ভোগ করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস থেকে আমরা জানি। আমরা তাই বলবো যে না, আমরা সকলে মিলে আমরা এই কালচারটাই করব যে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। তবে কোনো সন্দেহ নেই, মুসলিমদের মধ্যে যারা প্রশাসনে আছেন, আমি মুসলিম সোসাইটিগুলোর কথা বলছি, সেখানে এনফোর্সমেন্টের যে পাওয়ারটা, এটা প্রশাসকদের হাতে থাকে। সাধারণ মানুষ তো আইন নিজের হাতে তুলে নিতে পারে না এবং চাইলেও পারে না। ফলে সাধারণ মানুষকে আপনি জোর করে এনফোর্সমেন্টের দায়িত্ব চাপিয়ে দিতে পারেন না। সাধারণ মানুষ তার সাথে কাজ করবে। আর ল এবং এনফোর্সমেন্টের দায়িত্বে যারা আছেন, আল্লাহ তাদেরকে অনেক বেশি বিচারের মুখোমুখি করবেন। তারা সত্যনিষ্ঠ ছিল কিনা, তারা সত্যের পক্ষে তাদের রায় দিয়েছে কিনা, তারা অন্যায়কে দূর করেছে কিনা। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।